এই যে গাছটা বগনভেলিয়ার খুব পরিচিত গাছ, সকলের বাড়িতেই কম বেশি আছে। কেন? সস্তার গাছ, সহজে উপলব্ধ। আপনারা যখনই কোনো বগনভেলিয়া প্রেমে পড়া শুরু করেছেন, আর সেই প্রেমে প্রথম কিন্তু লাল ফুল আমাদের জন্য ডক্টর রাও। এই ডক্টর রাওয়ের গাছ, এই গাছের একটি বড় প্রবলেম সমস্ত বাড়িতে যারা পুরনো গাছ করে আসছেন তারা কিন্তু জানেন। এই গাছের একটা বড় প্রবলেম, গাছের কিন্তু লম্বা চিত্তার মতন ডাল লম্বা হয়ে উঠতে থাকে, আর তার মাথায় গিয়ে লাল ফুলগুলো হয়। আর আমরা কখনোই সেটাকে ঝোপালো করবো ভেবে উঠার আগেই গাছটি লম্বা যখন হয়ে যায়, ডালের মায়া বা ফুলের মায়াতে আমরা গাছ কিন্তু কাটি না। এই গাছটিও সেম, তার কিন্তু পরিণতি হয়েছিল, কিন্তু গাছটাকে নির্মমভাবে কেটে দিয়ে আজকের দিনে দেখুন এই এতগুলো ডালপালা সমেত গাছে কিন্তু সুন্দর গোল একটা শেপ নিয়ে নিয়েছে। কিন্তু না, এই শেপেতেও কিন্তু আমি যে ফুলটা বললাম গাছ ভর্তি লাল ফুল হবে, তার একটাই কারণ, এই গাছের কিন্তু ফুলের টেন্ডেন্সি সবসময় ডগার দিকে। যেমন ফক্সটেলে দেখবেন, ফক্সটেলে ফুল হয়, ফক্সটেল জাতীয় বা রেড ভেলভেট জাতীয় বা আপনার ভেলভেট অরেঞ্জ, এগুলো ফুলগুলো দেখবেন এই ওপর দিকে, যার জন্য ফক্সটেল কথাটা বলে, বা রেড ভেলভেট। এই যে নিচের ওপর দিকে তার প্রবণতা থাকে, যত গাছ ডাল বাড়বে তার মতো ফুল থাকবে। কিন্তু পার্টিকুলার এই গাছগুলোকে আমরা যদি ঝোপযুক্ত করতে চাই বা এরকম করতে চাই, আগে থেকে প্রুনিং করে রেখেছিলেন, প্রুন করেছেন, গাছ কিন্তু ঝোপালো অবস্থা হতে বাধ্য। আজকের বর্তমানে এই গাছটিকে কেন দেখাচ্ছি, এর পেছনেও কিছু কারণ আছে। এত বড় গাছ প্রুনিং হয়ে গেছে, পিঞ্চিং করব বা করা হয়েছে, তারপরে আমি দেখাচ্ছি কি জন্য। এখানে আরেকটি কারণ, সেটি হচ্ছে গাছের রুট বাউন্ডনেস। এই রুট বাউন্ডনেস আরেকটি ভিডিও দেখেছেন, সেটি দেখেছিলাম সিন্ডারে গাছ রেখে তার রুট বাউন্ড কিরকম হয়েছে। আর সিন্ডারে আমরা বলি গরমের সময় সিন্ডারে গাছ মরে যায়, আমরা রাখতে পারি না, জল দেবো কি করে, কোনো টেনশন নেই। তার কারণ সিন্ডারে কিন্তু জল অতিরিক্ত লাগে না, বগনভেলিয়া কিন্তু অল্প জল, নিয়মিত জল যেটা প্রয়োজন সেটুকু দিলেই যথেষ্ট। এই গাছটিকে আমি খুলে দেখাচ্ছি এর রুট বাউন্ডনেস ঠিক কতখানি। পুরো মাটি মিডিয়া, মাটি ভার্মি নরমালি, তাতে নর্মাল মাটি, কোনো মাটি যে স্পেশাল কিছু মাটি নয়, আপনার কাছে হাতের কাছে যে মাটি পাবেন সেই মাটিতে গাছ ছিল। আর গাছের রুট বাউন্ডনেস, আর এই রুট বাউন্ডনেস থেকে গাছটিকে আবার সেম পটে রিপোর্টিং, এটাকেও ঠিক সেম পটে রিপোর্টিং করে দেখিয়ে দেবো। সেই গাছও কিন্তু সুন্দর হয়ে থাকবে। গাছের শেকড় কিন্তু বেশি পরিমাণে কাটা যাবে না, যেটুকুনি দরকার। ফিডার রুট যেগুলো সরু শেকড় অর্ধেক নষ্টই হয়ে গেছে, সেই ধরনের শেকড়গুলো কেটে বাদ দিয়ে দেওয়া হবে। দেখুন ওপর থেকে মাটি ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই দেখুন, এই যে রুট বাউন্ড, এই রুটে জল পড়ছে, জল দিয়ে গাছটি দাঁড়িয়ে আছে। খাবার কিন্তু নেওয়ার টেন্ডেন্সি এর একদমই কমে গেছে। এটা মাটিতে পুরো, বুঝতে পারছেন? কিচ্ছু দেওয়া নেই। মাটিতে নর্মাল সার দিয়ে যে গাছগুলো করেছিলাম সেই গাছেরই এটি একটি। এরকম প্রচুর গাছ রয়েছে, গাছগুলো একটু অভিজিৎকে বলবো ঘুরিয়ে দেখাতে আমি সব কটা গাছকে। বিশেষত গোড়ার দিকে দেখুন, গাছের গোড়ার দিকে দেখুন, একটি একটি করে গাছ দেখাচ্ছি আমি। এই সব গাছ কিন্তু রুট বাউন্ড, প্রত্যেকটি গাছ রুট বাউন্ড। আর বগনভেলিয়া রুট বাউন্ডের প্রয়োজন রয়েছে। যদি রুট বাউন্ড যত বেশি হবে তত ভালো ফুল পাবেন। যতগুলো গাছ রুট বাউন্ড হয়েছে তাতে ফুলে এখনই ভরে গেছে। এই গাছ কেটে ছেটে আবার এই জায়গায় নিয়ে আসা, নিয়ে করে নেওয়া যাবে, সবকিছু হয়ে যাবে, একটি গাছও নষ্ট হবে না। আর সেই নিয়মটি যদি আমরা মেনটেন করে করি, একই পটে একই গাছ এবছরের জন্য। চলে আসুন দেখে নিই আমি ঠিক কি করে রুট বাউন্ডনেসটা কাটিয়ে গাছের পটিংটি করব। সিন্ডারের গাছে বলেছিলাম আমি, গাছের রুট বাউন্ডনেস হাত দিয়ে খুলে দেখিয়েছিলাম, খুব ঝুরঝুরে মাটি ছিল, খুলে এমনি পড়ে যাচ্ছিল। এটিও কিন্তু ঝুরঝুরে মাটি। দেখুন সব থেকে প্রথমে নিচের দিক ফেলে দিলাম আমি। মাটিও কিন্তু মাটির জায়গায় নেই। দেখুন আস্তে আস্তে মোটা শেকড় এই যে তৈরি হয়েছে। আমি কিন্তু এই মোটা শেকড় ভুল করেও কাটতে যাব না। দেখুন উপর থেকে পুরো ছাড়িয়ে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন? দেখুন চোখের সামনে তুলে ধরছি গাছের কিরম ধরনের মোটা শেকড় তৈরি হয়েছে। কোনো ভয় নেই, কিচ্ছু হবে না গাছের। মাটি কিন্তু একেবারে ধুলোয় পরিণত হয়েছে। আর এই ধুলো মাটিতেই গাছ কিন্তু আবার রিপোর্টিং করে নেবো। এই গাছে এই মাটিতেই কিচ্ছু করবো না আমি, মাটি নেই। কেন
রামকৃষ্ণদেব অনেক আগে বলে গেছে কথাটা, টাকা মাটি, মাটি টাকা। এখন টাকাই নেই, মাটি বেশি টাকা করতে হচ্ছে, তা মাটি পাওয়া যাচ্ছে না, তাই ওই জন্য চিন্তা করে লাভ নেই। এখন রুট বাউন্ডনেস কাকে বলে, কিভাবে রুট বাউন্ড হয়, একটি বোগনভেলিয়া ভালো রুট বাউন্ড করতে গেলে কি করতে হয় জিনিসটি দেখুন চোখের সামনে আমি তুলে ধরছি। গাছটিকে একদম ইনট্যাক্ট রুট রেখে, এখান থেকে কেটে ফেলে দেবো, এটা ইনট্যাক্ট রুট রেখে গাছটিকে আমি কিন্তু আবার পটিং করে দেবো চোখের সামনে। ভিডিওটি দেখুন আর কি সার ইউজ করছেন সেটি দেখুন। আমাদের গাছ আমরা যেটা করি সব সময় কিন্তু একটাই সার, বারবার আমরা বলি একটা সারই আমরা ইউজ করি। আমাদের এই যে নেক্সট অর্গানিক যেটা রয়েছে ফার্টিলাইজার ডিকম্পোস্টেড, ওটাই আমরা ইউজ করি। এখানেও কিন্তু একই জিনিস ইউজ করবো যেটি আপনারা আমাদের কাছে পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন। জাস্ট ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করলে 9913855170 এই একটি নাম্বার, 7890061827 এই দুটি নাম্বার। দেখুন এইটুকুনি সার আমি মিশিয়ে নিলাম, আর এই সার মিশিয়ে এই সেম মাটিতে, কেন মাটি নেই, এই সেম মাটিতে রিপোর্টিং, আর রিপোর্টিং এ গাছের ট্রেস, নতুন শেকড় বৃদ্ধি, সমস্ত কিছু একটা সারেতেই, ফুল আসা সবকিছু একটা সারেতেই হবে। কোনো সাপ্লিমেন্ট যদি এক্সট্রা ইউজ করতে হয় সেটি স্প্রে করে দিন, গাছের গোড়ায় দেবেন না। ফাঙ্গিসাইড গাছের গোড়ায় দেবেন না, কারণ এর মধ্যে ট্রাইকোডার্মা দেওয়া রয়েছে। ফাঙ্গিসাইড দিলে গাছের গোড়ায় কিন্তু এগুলো মরে যাবে, তাতে করে গাছের ক্ষতি হবে। জীবাণুগুলো যেগুলো দেওয়া রয়েছে ব্যায়াম টাইপের, সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে মাটি তৈরি, টাইম এসে গেছে গাছের রিপোর্টিং এর। আর আমাকে ঢেকে ফেলেছে দেখুন পুরোপুরি, ক্যামেরার পেছনে আমি, মানে গাছের পেছনে বর্তমানে আমি। মোটা মোটা শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল এতদিন ধরে, খুলে দেওয়া হলো দড়ি চড়িয়ে। গাছটি এত সুন্দর ছাতা রূপ ধারণ করেছে যে ওকে আমি যে ফিলিং করবো, সেই ফিলিং করার জায়গাটুকু আমি পাচ্ছি না। এইভাবে একটু একটু করে গাছ আমি কিন্তু তুলে তুলে দেখাইনি, ভবিষ্যতে প্রত্যেকটা গাছের উপর একটা করে ভিডিও করে দেখাবো আমরা। এরকম প্রচুর গাছ আছে, ভালো গাছ, খারাপ গাছ, কোন গাছটি হচ্ছে না, কেন হচ্ছে না, সে তার উপরেও কিন্তু ভিডিও থাকবে ভবিষ্যতে আস্তে আস্তে। এই ফুলের সিজন যেমন থাকবে, তার মাঝখানে অন্যান্য যেমন ফুল দেখাবো, ফুল না হওয়ার কারণও দেখাবো। গাছকে এইভাবে যতক্ষণই পারেন চেপে বসিয়ে দেবেন। এই যে করে দেওয়া হলো, এর থেকে কিন্তু গাছে আবার নতুন করে শেকড় কিন্তু বৃদ্ধি করতে শুরু করবে। আর শেকড় বৃদ্ধি করা মানেই নতুন ডালপালা আসবে। ডালপালা তো আসবে, কিন্তু গাছকে ঝোপ করতে হবে। তো এই যে নতুন, আজকে নয়, একটু আধটু ঝিমোতে পারে, আগেরটায় বলেছি ঝিমোবে না। এখানে একদম কচি কচি শুট রয়েছে একদম। এগুলো হয়তো কালকে সকালে রোদ্দুর আটার পরে, এটা তো বিকালবেলা ভিডিও হচ্ছে, রোদ্দুরে দেখবেন এরকম ঝিমিয়ে পড়েছে, কোনো ভয় নেই। প্রয়োজনে কেটে ফেলে দিন, এই তো এমনি ওগুলো কিন্তু কাটতে হবে পিঞ্চিং করে, কিন্তু ইমিডিয়েট না কাটা ভালো। 2-3 দিন যাক, টেস্টটা একটু কমে যাক, তারপরে এগুলো কেটে দেবেন, নয়তো ড্রাইব্যাক হতে পারে। ছোট ছোট করে কেটে দিন, গাছ সুন্দর হয়ে উঠবে, ঝোপালো হয়ে উঠবে। ইভেন এই যে বললাম আমি একটু আগে, যে টেন্ডেন্সি উপরে উঠে গিয়ে ফুল হওয়া, এই যে নোট, কচি কচি যে নোট যেগুলো বেরোচ্ছিল না, এই যে মাথায় একদম পুন করার পর একটা নোট কিন্তু দেয়নি, এই সমস্ত নোট কিন্তু দেবে। আমি অভিজিৎকে বলবো গাছটিকে পুরো একদম কেটে, যত আছে মাথা, এই সমস্ত গাছের মাথা যেন কেটে দেয়া হয়। কেটে দিলে কিন্তু এই ঠিক এই জিনিস, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিস কিন্তু প্রত্যেকটা নোটে মাথায় কিন্তু চলে আসবে। চলে এলে গাছ কিন্তু 80 মাস পরে এর ভিডিও করে দেখাবো, তখন আমরা রিলেট করতে পারবেন না আমাদের সার কাজে লাগছে না লাগছে না। কিচ্ছু দেবো না, আর এর মধ্যে দেবো আমি হিউমিক অ্যাসিড, আর এই যে জলটা বলেছিলাম ভ্যাম গুড় মেশানো, ওই জল দিয়ে এখন দিয়ে দেবো। ব্যাস, খাবার শেষ। কোনো খাবার নয়, ইমিডিয়েট 1 মাসের মধ্যে 1 ফোঁটা খাবার গাছের গোড়ায় দেওয়া হবে না। তারপরে যা খাবার, ওই 2 চামচে একবার মাসে 10 থেকে 15 দিন অন্তর। রিপিটেডলি চালাতে চান করুন, দেখুন গাছে ফুলে ভর্তি হয়ে যাবে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না, হ্যাঁ সত্যি কি ওই সার দিয়ে হলো। অন্য সমস্ত সার বন্ধ করে একবার আমাদের কথা মতন গাছটিকে করে দেখুন, আমি বলছি ফল পাবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে অমিতের সাথে, অভিজিৎ হর্টিকালচারে, ঠিক দুপুর 1টায়।
আর এখন কিন্তু রিপিটেডলি এইরকম ধরনের ভিডিও কিন্তু আসতে থাকবে, সঙ্গে নার্সারি ভিজিট। নমস্কার।